নমস্কার বন্ধুরা, কুকুই সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো সমুদ্র কাঁকড়ার তেল ঝাল। লাল লাল তেল ঝাল বানানোর জন্য আমি কি কি নিয়েছি একবার আপনাদের পরিচয় করে দেবো। আসুন, এখানে বড় বড় সমুদ্র কাঁকড়া, ঘি ভর্তি বড় বড় কাঁকড়া ভেঙে নিয়ে এসেছি। এবার ছাড়িয়ে নেব, ভেঙে সুন্দর করে কেটে দিয়ে নিয়ে চলে এসেছি। ছাড়িয়ে নেব, দারুণ বড় বড় কাঁকড়া, ঘি ভর্তি, সব লাল হয়ে রয়েছে। এখানে নিয়েছি সব রকমের মশলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, লবণ, ধনিয়া পাতা কুচি, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন, জিরে, ধনিয়া একসাথে বাটা। কড়া তেল ঢেলে দিয়েছি, তেলটা একটু গরম হোক। তো কাঁকড়াগুলো একে একে কেটে নেব, এরকমই হাত দিয়ে মারবো। ও বন্ধুদের একটু ছাড়িয়ে দেখাই, ঘি ভর্তি, হলুদ ঘি দিয়ে ছাড়িয়ে এরকম ধুয়ে নিতে হবে। জলে চুবিয়ে চুবিয়ে নেব, একটু জল নিয়ে নেব। দারুণ সলিড, একদম নিরেট কাঁকড়া, দাদা বাজার থেকে নিয়ে এসেছে। এরকম জলে এরকম দু সাইড ধুয়ে ধুয়ে নিতে হয়, ভিতরে যে নোংরাগুলো থাকে বেরিয়ে যায়। এটা তুলে ফেলে দেব। দারুণ কাঁকড়া, একদম সলিড। তো কাঁকড়ার খোসা থেকে কতটা ঘি বেরিয়েছে বন্ধুরা, তরকারি লাল হয়ে যাবে। আর একটা ভেঙে নেব। তো বন্ধুরা, এইটা একটু ছোট কিন্তু ঘি ভর্তি, এটা লাল ঘি, দারুণ লাগবে। তো আরেকটা ভেঙে নেব। ও দারুণ দারুণ, সব ঘি আছে ভালো। ও দারুণ কাঁকড়া বন্ধুরা, ঘি পুরো ভর্তি, লাল ঘি। আগে আলু দিয়ে বানিয়ে দেখেছি, একবার শুধু বানিয়েছি। তো এবারেও শুধু মশলা দিয়ে তেল ঝাল বানাবো, কতটা ঘি বেরিয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, আমার সব কাঁকড়া কাটা হয়ে গেছে, সবগুলো এরকম লাল লাল ঘি হয়েছে। তো কাঁকড়ার ঝালটা যা লাগবে না, দারুণ লাগবে, গরম ভাত দিয়ে একদম ফাটাফাটি জমে যাবে। আর কতটা করে ঘি দেখুন বন্ধুরা, লাল ঘি। ও দারুণ দারুণ, এত সুন্দর হবে তো কি বলবো। ঝালটা, তেল ঝালটা পুরো ফাটাফাটি জমে যাবে। তো বন্ধুরা, আমি কাঁকড়া কেটে নিয়ে চলে এসেছি, সমুদ্র কাঁকড়া। তো তেল ঝাল বানাবো, একদম রেডি। আর লাল ঘি হয়েছে বন্ধুরা, দেখুন একদম নিরে, খুব সুন্দর কাঁকড়া, এত সুন্দর লাগবে ঝালটা, তো কি বলবো। তো কড়া তেল গরম হয়ে গেছে, তেলটা আগে জেলে দিয়েছিলাম। দিয়ে দেবো ফোড়নে 3টে তেজপাতা। তেজপাতা দেওয়া হয়ে গেছে, ফোড়নে দেবো দারচিনি, লবঙ্গ আর এলাচ। দিয়ে দেবো অল্প করে চিনির দানা, কালারটা আরো সুন্দর আসার জন্য। ফোড়নে দেবো 2 পিস শুকনো লঙ্কা। তো ফোড়ন হয়ে গেছে, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা। পেঁয়াজটা গলানোর জন্য 1 চামচ লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। এখানে টমেটো কেচাপ দিয়েছি, এখানে 2 কেজি আছে। তো আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি ঢেলে টমেটো কেচাপ, দারুণ লাগবে। এখানে আদা রসুন, জিরে, ধনিয়া একসাথে বাটা, হাতে বেটে নিয়েছি শিলে, সবটা দিয়ে দেবো। তো আমার সুন্দর করে আদা রসুন পেঁয়াজ কাঁচা গন্ধ চলে গেছে, বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। একে একে দিয়ে দেবো মশলা। দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো টমেটো কেচাপ, ওই 2.5 চামচ মতো দিলাম। দিয়ে দেবো আর 1 চামচ লবণ। আগে তো পেঁয়াজ গলানোর জন্য 1 চামচ দিয়েছি, আর 1 চামচ দিলাম। কালারটা দারুণ এসেছে বন্ধুরা, মশলার কালারটা।
এত সুন্দর সবকিছু পেঁয়াজ গলে গলে গেছে। তো মশলার মধ্যে দিয়ে দেবো ভেঙে রাখা কাঁকড়াটা। দারুণ শুধু ঘি, এত সুন্দর লাগবে বন্ধুরা, গরম ভাত দিয়ে দারুণ লাগবে। খুবই হবে বন্ধুরা কাঁকড়ার ঝালটা। তো বন্ধুরা মশলার সাথে কাঁকড়াটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, কাঁকড়া ভালো রকমের ভেজে নিয়েছি আর কি তেলের মধ্যে, একদম মশলার সাথে লাল হয়ে গেছে বন্ধুরা, দেখতে কেমন লাগবে দেখুন, দারুণ লাগবে। তো এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। সুন্দর একদম মাখো মাখো লাগাবো, দারুণ লাগবে। আর একটু দেবো, তো আর একটু জল দিয়ে দেবো। লাল লাল কাঁকড়ার তেল ঝাল, সমুদ্র কাঁকড়া, এইগুলো গরম ভাত দিয়ে যা খেতে লাগবে বন্ধুরা, দুর্দান্ত লাগবে, এত ঘি, এই যে দারুণ দারুণ সলিড একদম। তো বন্ধুরা লাল লাল কাঁকড়ার তেল ঝাল আমার হয়ে এসেছে, একদম গায়ে গায়ে হয়ে গেছে। তো এরপরে আবার বসে যাবে ঝালটা, দেখতে কেমন লাগছে দেখুন, দুর্দান্ত লাগছে না? বেশি কিছু মশলা কিন্তু দিইনি, আদা রসুন আর জিরে ধনিয়া বাটা, পেঁয়াজ লঙ্কা যেমন দেয়, কোনো সর্ষে পোস্ত চালমগজ বাটা দিতে লাগে না কাঁকড়ার ঝালে। তো ঝালটা কেমন লাগছে দেখুন। তো ওপর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। তো আমার ঝালটা কেমন লাগছে দেখুন বন্ধুরা, দেখতে ভালো লাগছে না? গ্যাসটা অফ করে দেবো। তো বন্ধুরা লাল লাল সমুদ্র কাঁকড়ার তেল ঝাল তো হয়ে গেছে। তো আজকের আমি খাবো না, খেয়ে আর দেখাবো না, আজকের আমার বড় বাবার উপোস, শ্রাবণ মাস তো, সপ্তাহের প্রথম দিন শনিবার, তো উপোস রেখেছি, খাওয়া যাবে না। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, এটা বেশি বেশি করে শেয়ার করবেন। কুকুই সুপিয়া চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।